ঈদ মোবারক আমার প্রিয় ভিউয়ার্স। আশা করি সবার ঈদ খুব ভালোভাবে কেটেছে। আমার ঈদও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আজকে আমি রাজকীয় স্বাদের একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মালাই কেক। এটা যারা খেয়েছেন তারা তো জানেন যে এই কেক একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আর যারা এখনও স্বাদ পাননি তারা এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই খেয়ে আপনারই প্রশংসা করবে। এই কেক মুখে দিলেই নিমিষে মিলিয়ে যাবে। চলুন তাহলে ভিউয়ার্স, এই রাজকীয় স্বাদের ডেজার্ট বানানো শুরু করি। প্রথমে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা বিটার দিয়ে হাই স্পিডে 1 মিনিট বিট করে নিচ্ছি। বিট করার পরে এটা এরকম ফোমি হবে। আমার বিট করা শেষ। এখন আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আবার আমি 1 মিনিট বিট করে নিচ্ছি। ভিউয়ার্স, কেকের ব্যাটার তৈরির সময় সবসময় ইলেকট্রিক বিটার ব্যবহার করা ভালো। এতে করে ব্যাটারটা খুব স্মুথ হয় আর সময়ও খুব কম লাগে। যারা নিজেরা বাসায় কেক বানাতে পছন্দ করেন তারা এরকম একটা ছোট বিটার কিনে নিতে পারেন। যাই হোক, আমার মেশানো শেষ। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করব। এর জন্য এখানে একটা চালনি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা, মানে 1 কাপের 3 ভাগের 2 ভাগ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এখন আমি এগুলো চেলে অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ময়দার মিশ্রণ একবারে দিয়ে দেয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। এরকম অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এভাবে আমি 3 বারে ময়দা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে বা দলা না থাকে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটি বেল বাজিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আবার সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা রেডি। এই তো দেখুন ভিউয়ার্স, এরকম ঘনত্ব হবে ব্যাটারের। পারফেক্ট কেক বানাতে হলে সব উপকরণ পরিমাণ মতো দিতে হবে, না হলে কেক ফুলবে না আর খেতেও ভালো হবে না। আমি এখানে এরকম একটা ওভেন প্রুফ কাচের বাটি নিয়ে এর মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে তেলও দিতে পারবেন। এখন আমি এর মধ্যে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। আমার ব্যাটার ঢালা শেষ। এখন আমি এরকম একটা হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দিয়ে চুলার আঁচ লো করে দিয়ে ঢেকে রান্না করব 40 মিনিট। ভিউয়ার্স, আমি হাঁড়ির ঢাকনাটা একটা পুরনো পরিষ্কার গামছা দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে ঢাকনা ঘেমে কেকের মধ্যে পানি পড়বে না, আবার হাঁড়ির মধ্যে থেকে গরম বের হয়ে পড়বে না। 40 মিনিট পরে আমার কেকটা একদম রেডি। দেখুন ভিউয়ার্স, কি দারুণভাবে এটা ফুলেছে।
আমার মোল্ডটা একটু ছোট, তাই কেক ফুলে মোল্ড থেকে বের হয়ে গেছে। এখন আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, টুথপিকটা একদম পরিষ্কার হয়ে বের হয়েছে। তার মানে আমার কেক 100% বেক হয়েছে। ঠান্ডা হবার পরে উপরে ভাসমান অংশ কেটে সমান করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, ভিতরটা কতটা ইয়ামি হয়েছে দেখতে, এবং সুন্দরও হয়েছে অনেক। এখন এটাকে একপাশে রেখে চলুন আমরা মালাই বানানো শুরু করি। মালাই বানানোর জন্য এখানে একটা হাঁড়িতে আমি 2 কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ চিনি আর 2টা এলাচ। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধ জাল করে নিব। ভিউয়ার্স, কেকের মধ্যে যেহেতু আগেই চিনি দেওয়া, তাই এখানে আমি চিনির পরিমাণ একটু কম করে দিলাম। আপনারা বেশি চিনি পছন্দ করলে বাড়িয়ে দিতে পারেন, তবে এই পরিমাণে দিলেই মিষ্টিটা ভালো হয়। দুধ যখন এরকম কমে হাফ হয়ে যাবে, তখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমার মালাইটা রেডি। ভিউয়ার্স, ঘন ঘন না নেড়ে দুধের উপরে সর পড়লে সেটা ভেঙে দুধ জাল করে মালাই বানালে সেটা খেতে খুবই মজাদার হয়। এখন আমি মালাই থেকে এলাচ 2টা তুলে নিচ্ছি আর কেকটাকে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি, যাতে করে মালাই কেকের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন আমি এই গরম মালাই কেকের উপরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। কেকের উপরে মালাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। আপনাদের হাতের কাছে যেসব বাদাম আছে আপনি সেটাই দিতে পারেন। দেখুন ভিউয়ার্স, কি দারুণ হয়েছে দেখতে। আমার মালাই কেক একদম রেডি। এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। চলুন ভিউয়ার্স, কেটে দেখি ভেতরটা কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মজাদার হয়েছে। কেকটাও নরম তুলতুলে হয়েছে, আবার মালাই খেয়ে এটা রসে টইটুম্বুর হয়ে গেছে। ভিউয়ার্স, এই দারুণ মালাই কেকটা দেখে যদি খেতে ইচ্ছে করে, তাহলে আজকেই বাসায় ট্রাই করুন। আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে মাহিস কিচেনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।